আজকে নবম দশম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠান। আজকে আমরা এই অধ্যায়টা পড়ব। মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ অবধি দেখো। আর আমি শেখাবো কিভাবে এমসিকিউ পড়তে হয়, কিভাবে বই পড়বে, কিভাবে সৃজনশীল লিখবে, যাতে ধর্মে অন্য কোনো সাবজেক্টেও প্রয়োগ করতে পারো, কিভাবে সৃজনশীলে সর্বোচ্চ নাম্বার অর্জন করবে। ধর্মীয় আচার অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যে সমস্ত আচরণ চর্চিত হয় তাই ধর্মাচার। এগুলো লোকাচারও বটে। এ সকল আচরণে মাঙ্গলিক কর্মের নির্দেশ রয়েছে। অপরদিকে ধর্মশাস্ত্রে পুজো এবং অবশ্য কর্তব্য বিভিন্ন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে। এগুলো ধর্মানুষ্ঠান। ধর্মাচার ও ধর্মানুষ্ঠান মূলত একই সূত্রে গাঁথা। আচ্ছা, এখানে ধর্মাচার কোনটা? যেটা ধর্মাচার বা লোকাচার যেটা মানুষের নিজের তৈরি বানানো, এটা অঞ্চল বেঁধে সমাজ বেঁধে প্রচলিত, সেটাই হলো ধর্মাচার বা লোকাচার। আর ধর্মানুষ্ঠান হলো সেটা যেটা ধর্মীয় গ্রন্থে বা শাস্ত্রে রচিত আছে, লেখা আছে। ধর্মাচার ব্যতীত ধর্মানুষ্ঠান হয় না। আবার ধর্মানুষ্ঠান করতে হলে ধর্মাচার অবশ্য কর্তব্য। সংক্রান্তি উৎসব, গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী, রাখি বন্ধন, ভাইফোঁটা, দীপাবলি, হাতেখড়ি, নবান্ন প্রভৃতি ধর্মাচারগুলোর পাশাপাশি দোলযাত্রা, রথযাত্রা, নামযজ্ঞ প্রভৃতি ধর্মানুষ্ঠানগুলো আমাদের সংস্কৃতি। এরপরে আছে পার্ট 1, ধর্মাচার ও ধর্মানুষ্ঠান। হিন্দু ধর্মাবলম্বীরা সারা বছর নানা উৎসব অনুষ্ঠান করে থাকে। কথায় বলে 12 মাসে 13 পার্বণ। এর মধ্যে কিছু আছে ধর্মানুষ্ঠান আর কিছু আছে লোকাচার। মূলত জীবনটাকে কল্যাণময়, সুখময় ও আনন্দময় করে রাখার যে প্রচেষ্টা থাকে সতত, যে সকল আচার আচরণ আমাদের জীবনকে সুন্দর ও মঙ্গলময় করে গড়ে তোলে তা ধর্মাচার নামে স্বীকৃত। এগুলো লোকাচারও বলে, তবে এর মধ্যে থাকে মাঙ্গলিক কর্মের নির্দেশ। আবার ধর্মশাস্ত্রে পূজা সহ নানা অনুষ্ঠানের নির্দেশ আছে। এগুলো ধর্মানুষ্ঠান। ধর্মাচার ও ধর্মানুষ্ঠানের সম্পর্ক খুবই নিবিড়। ধর্মাচার করতে গেলে ধর্মানুষ্ঠান প্রয়োজন হয়, আবার ধর্মানুষ্ঠানে ধর্মাচার করতে হবে। সংক্রান্তি, বর্ষবরণ, দোলযাত্রা, রথযাত্রা উৎসব সহ এখানে কয়েকটি ধর্মাচার ও ধর্মানুষ্ঠানের বর্ণনা দেওয়া হলো। ধর্মানুষ্ঠান ও ধর্মাচার পূজা আচারের সম্পর্ক। জন্ম থেকে মৃত্যু অবধি যে সমস্ত মাঙ্গলিক আচার অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত সেইগুলোই ধর্মাচার। অপরদিকে ঈশ্বর দেবদেবীর স্তব স্তুতি প্রশংসা করে যে সকল ধর্মানুষ্ঠান করা হয় তাই ধর্মানুষ্ঠান। ধর্মাচার ও পূজা পার্বণ
পরস্পর সম্পর্কিত। ধর্মাচার ধর্মীয় বিধি বিধান দ্বারা অনুমোদিত। আবার ধর্মানুষ্ঠানে ধর্মাচার পালন করা হয়। পূজা এক প্রকার ধর্মানুষ্ঠান, কিন্তু পুজোর সঙ্গে মিশে আছে নানা রকম ধর্মাচার। ধর্মানুষ্ঠান করতে নির্দিষ্ট কিছু ধর্মীয় আচারও পালন করতে হয়। কতিপয় ধর্মাচার। সংক্রান্তি, বাংলা মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। এ দিনে ঋতু ভেদে ভিন্ন ভিন্ন মাসের সংক্রান্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন উৎসব করা হয়, তবে বাঙালি সমাজে পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তির উৎসবই উল্লেখযোগ্য। সংক্রান্তি শব্দটি কোথাও কোথাও সাকরাইন নামে পরিচিত, তবে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলা হয়। হিন্দুরা এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকে। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব শিব পুজো, এর অপর নাম নীল পুজো। শিবের পুজো করা হয়, অনেক স্থানে একে বুড়ো শিবও বলা হয়। শিব পুজোর একটি অঙ্গ চড়ক পুজো। শাস্ত্র ও লোকাচার অনুসারে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি মঙ্গলজনক উৎসব করা হয়। গৃহপ্রবেশ, নবনির্মিত গৃহে প্রথম প্রবেশ করার সময় মাঙ্গলিক অনুষ্ঠান করা হয়। সেখানে নারায়ণ দেবতার পাশাপাশি বাস্তু বা ভূমি দেবতা এবং গৃহপতির অভীষ্ট দেবতা বা ঠাকুরের পুজো করা হয়। জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হয়। খুবই আনন্দময় অনুষ্ঠান এটি। জামাইকে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করা হয়, খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন করা হয়। জামাইকে নতুন কাপড় জামা দেওয়া হয়। জামাই ও শাশুড়ি সহ অন্যান্য আত্মীয়কে সাধ্যমতো নতুন কাপড় প্রদান করে। এদিন ষষ্ঠী পুজো অনুষ্ঠিত হয়। সন্তান কামনায় ও সন্তানের মঙ্গল প্রার্থনা করে ষষ্ঠী দেবীর পুজো করা হয়। রাখি বন্ধন, রাখি কথাটি রক্ষা শব্দ থেকে উৎপন্ন। হিন্দু ধর্মাচারের মধ্যে রাখি বন্ধন অন্যতম। এদিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ভাই বোনের মধ্যকার আজীবন ভালোবাসার প্রতীক বহন করে এই রাখি বন্ধন। নিজের ভাই ছাড়াও আত্মীয় অনাত্মীয় ভাইদের হাতেও রাখি পরানো হয় এবং এতে ভাই বোনের মধ্যে মধুর সম্পর্ক স্থাপিত হয়। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এ পর্বটি পালন করা হয় বিধায় এ দিনটি রাখি পূর্ণিমা নামেও পরিচিত। ভ্রাতৃদ্বিতীয়া, কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে উৎসব পালন করা হয়। এ দিনটি বড়ই পবিত্র। পুরাণে উল্লেখ রয়েছে, কার্তিকে শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তার ভাই যমের মঙ্গল কামনায় পুজো করেন। তারই পুণ্য প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। এ কল্যাণ ব্রত স্মরণে রেখে বর্তমানকালের বোনেরাও এ দিনটি পালন করে আসছে। ভাইকে যাতে কোনো আপদ বিপদ স্পর্শ করতে না পারে সেজন্য বোনদের সতত কামনা। এদিন উপবাস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয় বা হাতের কোরে অথবা অনামিকা আঙুল দিয়ে চন্দনের ঘি, কাজল বা দধিও হতে পারে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বলা হয়, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। এজন্য এই অনুষ্ঠানের এক নাম ভাইফোঁটা। ভাইকে ফল, মিষ্টি, পায়েস, লুচি প্রভৃতি উপাদেয় খাদ্য পরিবেশন করা হয়। শুধু পারিবারিক গণ্ডির মধ্যেই নয়, এ উৎসবের মধ্য দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব। বর্ষবরণ,
বাংলা সনের প্রথম দিন নতুন বছরকে বরণ করার মাধ্যমে উৎসব পালন করা হয়। এটি ধর্মীয় অনুভূতির পাশাপাশি পেয়েছে সর্বজনীনতা। বর্ষবরণ উৎসব আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহা উৎসব। এ দিন বিভিন্ন পুজো, মিষ্টি খাওয়া, ভাব বিনিময় ও হালখাতা সহ নানা প্রকার অনুষ্ঠান করা হয়। বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ধর্মীয় ও সামাজিক উৎসব বৈশাখী পালন করে। দীপাবলি শ্যামা বা কালী পুজোর দিন রাত্রে অনুষ্ঠিত হয় দীপাবলি উৎসব। প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়। সচেতনতার আলো জ্বালিয়ে মনের অজ্ঞানতার মহান্ধকার দূর করার প্রতীক হিসেবে এই দীপাবলি উৎসব সকল কুসংস্কার প্রদীপের অগ্নিতে পুড়িয়ে জ্ঞানের আলোকে সারা বিশ্ব আলোকিত হোক, এ ব্রত নিয়েই দীপাবলি উৎসব পালন করা হয়। এটি দেওয়ালি, দীপালিকা, সূক্ষ্মরাত্রি, সূক্ষ্মসূক্তিকা প্রভৃতি নামেও পরিচিত। হাতে